সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 12 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই 12 নম্বর ভিডিওতে সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 3টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ও ফাংশন থেকে 8টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা 4 নম্বর প্রশ্নে উদ্দীপক হিসাবে এখানে 2টি মান দেওয়া আছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজশাহী বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। যদি এ ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসে, খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে বলে আমরা আশা করছি। তার কথা নয়, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধানটি দিয়ে শুরু করব। ক নম্বর প্রশ্নে বলছে যে x such that x belongs to z এবং x² less than 4 এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা গঠন আকারে আছে, অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে যেই সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা ছোট তাদের সেট। তো এই কথাটি আমি লিখে দিলেই তোমরা সহজে বুঝতে পারবে। সেই জন্য এখানে কথাটি আমরা লিখে দিয়েছি, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা ছোট তাদের সেট। তা আমরা যদি এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা x সমান 0 হলে, যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে x² সমান কি হবে? 0 হবে, যা 4 অপেক্ষা ছোট। এরপরে আমরা যদি x সমান +-1 বসাই, যেহেতু পূর্ণ সংখ্যা তাই প্লাস মাইনাস হবে, তাহলে x² সমান কি হবে? আমরা যদি x এর জায়গায় +-1 বসাই, তাহলে x এর জায়গায় 1 বসালে 1ই হবে, যা 4 অপেক্ষা ছোট আছে। এরপরে আবার যদি আমরা x সমান +-2 বসাই, অর্থাৎ x সমান +-2 হলে x² সমান কত হবে? 2 দুগুণে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, যা 4 এর সমান হয়ে যাচ্ছে। সুতরাং এটা হবে না। কেন? এখানে আমাদের বলছে 4 অপেক্ষা ছোট হতে হবে, সেজন্য সমান নেওয়া যাবে না। অতএব আমরা এখানে তাহলে সেট কি b সমান তাহলে কি পাচ্ছি? 0 এবং +-1। তার মানে এখানে আমরা -1 একটা পাচ্ছি, এরপরে 0 পাচ্ছি একটা, এরপরে +1 পাচ্ছি একটা। এই হয়ে গেল আমাদের ক নম্বরের আনসার। খ নম্বর প্রশ্নে বলছে a⁴ - 1 বা a⁴ এর মান নির্ণয় করো। আর উদ্দীপকে আমাদের এখানে একটি মান দেওয়া আছে, a⁴ - 27 a² + 1 = 0। এই মানটা থেকেই আমাদের এটার মান নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। খ নম্বরে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই মানটা, অর্থাৎ a⁴ - 27 a² + 1 = 0। আমরা এখান থেকে মূলত এটা প্রমাণ করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে a⁴ এখান থেকে একটি মান বের করে নিয়ে আসবো। a⁴ কে রাখবো, আর +1টাকে আমরা এই পাশে রাখছি। -27 a², এটাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দিচ্ছি। তো এটা এই পাশে এসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 27 a²। এই দুইটার মধ্যে থেকে যদি আমরা a² কমন নিয়ে নেই, a² কমন নিলাম, তাহলে 4টা থেকে 2টা কমন নিয়েছি, আরও এখানে 2টা থাকছে, এরপরে প্লাস, যেটা কমন নেই সেটা দিয়ে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 1 এর সাথে কি হবে? a² ভাগ হবে, অর্থাৎ 1/a² সমান, এখানে আমাদের আছে কত? 27 a²। a²টাকে আমরা এই পাশে পার করে দেব। a² + 1/a² সমান, এটা যেহেতু এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে পার করলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 27 a²/a²। এটা নিচের a² আর উপরে a² কেটে যাবে, তাহলে এখানে থাকছে a² + 1/a² সমান, এখানে থাকছে কত? 27। এটা এখন এখানে একটা দেখতে পাচ্ছি সূত্র হয়েছে a² + b² এর। a² + b² সমান আমরা সূত্র জানি দুইটি সূত্র জানি। তো প্রথমে আমরা প্লাসেরটি নিব, a + b² - 2a বলতে a আর b বলতে 1/a। এরপরে সমান এখানে আছে কত? 27। আমরা এখন এখানে a + 1/a কে রাখবো, হোল² এটা রাখবো, আর এটা নিচের উপরে কেটে যাবে, -2 কে এই পাশে পার করে দেবো, অর্থাৎ আগে থেকে ছিল 27 আর -2 এই পাশে এসে হয়ে যাচ্ছে +2। এরপরে আমরা এখন স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো, তাহলে এখানে a + 1/a, আর স্কোয়ারকে পার করলে রুট হয়ে যাবে, আর 27 আর 2 যোগ করলে হয়ে যাবে 29। তাহলে আমরা a + 1/a সমান পেয়ে গেলাম 29। এটা প্লাসের মান বের করলাম। যেহেতু এটা মান নির্ণয় করতে গিয়ে আমাদের দুটি মান প্রয়োজন হবে, তাহলে এবার আমরা একটি মাইনাসের মান বের করে নিয়ে আসবো। আবার a² + 1/a² সমান 27, এখান থেকে মাইনাসের মান নিয়ে আসবো। আমরা জানি a² + b² সমান দুটি সূত্র, আমরা প্রথমে প্লাসেরটি প্রয়োগ করেছি, এবার মাইনাসেরটি প্রয়োগ করবো, অর্থাৎ a - b² এরপরে সূত্রে প্লাস, 2a বলতে a আর b বলতে 1/a সমান হচ্ছে কত? 27। a - 1/a এর উপরে হোল², নিচের a উপরে কেটে যাবে, আর +2কে আমরা এই পাশে পার করে দেবো, তাহলে +2 এই পাশে হয়ে যাবে -2। 27 আছে, এরপরে কি হয়ে যাবে?
2। আমরা a মাইনাস 1/a কে রাখবো, স্কোয়ারটাকে এই পাশে পার করবো, স্কোয়ার এই পাশে এসে হয়ে যাবে রুট। তাহলে 27 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত, 25। অতএব a মাইনাস 1/a সমান 25-এর উপরে রুট হলে 5 হয়ে যায়। তো দুটি মান কিন্তু এখানে পেলাম, একটা প্লাসের একটা মাইনাসের। a টু দ্য পাওয়ার 4 মাইনাস 1/a টু দ্য পাওয়ার 4 এটার মান নির্ণয় করতে বলেছিল। তো এটা থেকে আমরা এরকম করতে পারি, ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, এরপরে মাইনাস, এটাও ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, আবার গুণ করলে আগেরটা চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে নেব। ভিতরে স্কোয়ারগুলো ভিতরে থেকে যাবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সমান মান পেয়েছি 27, তাই আমরা এখানে বসিয়ে দেবো 27। এরপরে গণিত, এটা আবার সূত্র হয়েছে তাই সূত্র করে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি সূত্র করে দিলাম। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো, এখানে 27 আছে থাক। এ প্লাস 1/a এটার মান পেয়েছি আমরা √29, আর গুণিত a মাইনাস 1/a সমান পেয়েছি এখানে 5। তারপরে এখানে বসিয়ে দিলাম 5। এই 5 এর সাথে সবগুলোই গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেবো। তাহলে 5 7 35 এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে 135, আর এখানে আছে √29। এটাই হয়ে গেল আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে x ইকুয়াল 2 প্লাস √5। এটা প্রমাণ করে দেখাতে হবে। আর এখানে আমাদের একটি উদ্দীপকে মান দেওয়া আছে x³ প্লাস 1/x³ সমান 34√5, যেখানে x মোর দ্যান 0 অর্থাৎ 0 চাইতে এই দুইটা মান বড় হবে এই শর্তে। তো এটা থেকেই মূলত আমরা এই গ নাম্বার প্রশ্নটি প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া ছিল যে x³ প্লাস 1/x³ সমান 34√5। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিব, প্রথমে 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা আরো একটি মান বের করব, x³ মাইনাস 1/x³ a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার, x³ প্লাস 1/x³ এর উপরে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a বলতে এখানে x³ আর b বলতে 1/x³। এরপরে আমরা যদি এখন এটার মান বসাই, এখানে 34√5 আছে, এই যে মানটা এখানে বসাবো 34√5 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এটা নিচের x³ এটা উপরের কেটে যাবে। এখন যদি আমরা এটা হিসেব করি, 34-এর উপর স্কোয়ার আছে আবার √5 এর উপর স্কোয়ার আছে, 5780, এরপরে এটা মাইনাস 4 আছে দিয়ে দিলাম। x³ মাইনাস 1/x³ হোল স্কোয়ার সমান পাচ্ছি x³ মাইনাস 1/x³ সমান, এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে 5776 থাকবে। তো এর উপরে আবার কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, যেহেতু স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে তাই করে দিলাম। অতএব x³ এরপরে মাইনাস 1/x³ সমান, এটার উপরে রুট হলে পাবো কত, 76। এইটা একটা হলো, এটাকে আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন 1 ও 2 নম্বর সমীকরণটি যোগ করে দেব। আমরা প্রথমে যেখানে এই মানটি দিয়ে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম এটা, আর এটা 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে নেব। আমরা এখানে লিখে দিতে পারি যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই x³ প্লাস 1/x³, এরপরে 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এরপরে যেহেতু যোগ করছি তাই যোগ x³ পরে মাইনাস 1/x³ সমান। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যেহেতু যোগ করছি, এ পাশে সমান ছিল 34√5 আর এটাতে ছিল 76। এখানে দেখতে পাচ্ছি মাইনাস 1/x³ আর প্লাস 1/x³ কেটে যাবে, এখানে একটা x আর এখানে একটা x³ হয়ে যাবে 2x³ সমান, এই পাশে আমরা 76টাকে আগে লিখলাম আর প্লাস 34√5 এটাকে আমরা পরে লিখলাম, যেহেতু যোগ আকারে আছে অসুবিধা নেই। এখানে 2x³ আছে থাক, আর এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে 2 কমন নিলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে 38 দুগুণে 76, তাই 38, এরপরে প্লাস 2 যদি কমন নেই তাহলে থাকছে কত, 17√। এখন উভয় পক্ষ থেকে 2 বাদ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে x³ 2 কে এই পাশে পার করে দেবো, তাহলে 2 আগে থেকে এখানে ছিল 38 প্লাস 17√5 আর এই 2 এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন উপরে 2 আর নিচে 2 কেটে যাবে, অতএব আমরা এখানে x³ সমান পাচ্ছি কত, 38, এরপরে 17√5। এখন এটাকে একটি আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, কিউবের সূত্র করার জন্য এটাকে সূত্রের মাধ্যমে নিয়ে আসার জন্য আমরা এটাকে ভেঙে নিব। x³ সমান 8, এরপরে প্লাস 12√5 করলাম, এরপরে প্লাস 30 করলাম, এরপরে প্লাস 5√5
5 করলাম। এখন আমরা এটাকে আবার যোগ করলে পূর্বের লাইনটা চলে আসবো, অর্থাৎ 30 আর 8 যোগ করলে 38 হয়, 12 আর 5 17 রুট হয়ে যায়। এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসার জন্য এই কাজটা করছি। তাহলে x³ সমান, এখন যদি আমরা 2 এর উপরে কিউব করি তাহলে আবার 8 হয়ে যাবে। এরপরে প্লাস সূত্রে 3 নিয়ে নিলাম মনে মনে, a স্কোয়ার বলতে এখানে 2 এর উপর স্কোয়ার দিচ্ছি, b বলতে আমরা ধরে নিব √5, আবার সূত্রে প্লাস সূত্রে 3, a বলতে এখানে 2 আর b বলতে যেহেতু আমরা √5 ধরেছি তাই √5 এর উপরে স্কোয়ার হবে, এরপরে প্লাস b³ তার মানে √5 এর উপরে কিউব, আমরা 2 এর উপর কিউব আছে তার মানে 8 হবে। এরপরে 2 2 4 3 4 12 √5 এটা হয়ে যাচ্ছে, আর এখানে রুটের স্কোয়ার কেটে যাবে, থাকবে 5 5 2 10 3 10 30, তার মানে আমরা হিসেব করলে আগের লাইনটি চলে আসবে। এটা সমান দেখতে পাচ্ছি a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ হয়েছে, তার মানে এটা সমান সূত্র লিখতে পারি a প্লাস b হোল কিউব। এখন উভয় পক্ষকে আমরা ঘন করলে কিউব কি হয়ে যাবে, কেটে যাবে, অর্থাৎ এখানে আমরা x সমান পাবো কত, 2 প্লাস √5। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো আমরা এখানে লিখে দিতে পারি প্রুভ দ্যাট। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।